দেখে মনে হতে পারে পানিতে ভাসমান কোনো পরিত্যক্ত ভবন, কিন্তু এখানেই আটকে আছে আশেপাশের প্রায় 15,000 মানুষের চিকিৎসা সেবা। চিকিৎসা কেন্দ্র আছে, স্বাস্থ্যকর্মীও আছেন, নেই শুধু সেখানে যাওয়ার রাস্তা। ফলে অসুস্থ হলেও এই ক্লিনিকে পৌঁছানো এখন বড় চ্যালেঞ্জ। এটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল কমিউনিটি ক্লিনিক। আবাদি জমির মাঝখানে নির্মিত হওয়ায় চারপাশ বর্ষার পানিতে ডুবে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্বাস্থ্যসেবা। জানা যায় প্রতি বর্ষায় তৈরি হয় এমন ভোগান্তি, ফলে বাধ্য হয়ে অনেককে যেতে হয় দূরের বেসরকারি ক্লিনিক কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যা দরিদ্র পরিবারের জন্য বাড়তি চাপ। ক্লিনিকের অবস্থা বর্তমানে ভিতরে অবস্থা খুবই খারাপ, কারণ বৃষ্টি হলে বৃষ্টির পানি পড়ে এবং ওষুধপত্রগুলা ভিজে যায়। এই কমিউনিটি ক্লিনিকটা আমরা যাইতে পারতেছি না, রাস্তাটা খুব যাওয়ার খুব অসুবিধা। এবং সামনে দেখতেছেন যে পানি আছে, যাতায়াতের জন্য একটা সাঁকুর ব্যবস্থা বা রাস্তার ব্যবস্থা করে, এটা আমি সরকারের কাছে আমি তুলে ধরতেছি। রোগীদের যাতায়াত স্বাভাবিক ও তাদের সেবা নিশ্চিত করতে স্থায়ী ব্যবস্থা চান কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। প্রতি বছরই পানি ওঠে, অনেক পানি হয় এখানে, যার কারণে এখানে সেবা দেওয়াটা একটু অনেক কষ্ট হয়ে যায়। তো এখানে একটা সাঁকো এবং রাস্তার ব্যবস্থা হলে জনগণের সেবাটা ভালো হতো। স্বাস্থ্য বিভাগ বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এছাড়া আমাদের যে কমিউনিটি ক্লিনিকটা মেনটেন করে তা হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট HED, তাদের কাছে আমরা আমাদের ঝুঁকিপূর্ণ যে বা পুনর্নির্মাণ অথবা আমাদের যেগুলি প্রবলেম আছে সেগুলিকে নির্মাণ করার জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি। ওরা বলছে যে অচিরেই তাদের বাজেট সংকলন হলে এগুলি অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এই কাজগুলি। রাস্তা না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবাও যেন বন্দী হয়েই থাকবে এই পানিতে। 15,000 মানুষের অপেক্ষা কবে খুলবে চিকিৎসার সেই পথ। নিউজ ডেস্ক, RTV।